আমরা এখন এসেছি মধুপুরে। মধুপুর কথার অর্থেই রয়েছে মধুর শহর। এখানে মধুর বাতাস, মধুর শহরে কিন্তু একটা দারুণ দিন কাটাচ্ছি। চারিদিকে খাওয়া দাওয়া দেখে কি মনে হচ্ছে বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে বসেছি। চৈত্র মাসের সংক্রান্তিতে একদম শেষ দিনে কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি একদম বাবা বৈদ্যনাথ ধাম দেওঘরে। দেখুন, আমি ঠিক একদম রাস্তার মাঝখানে এরকম একটা পরিবেশের মধ্যে সময় কাটাচ্ছি। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শিমুলতলা ঘুরে বেড়ানোর গল্প। যারা এখনও সময়ের অভাবে আগের পর্বটি দেখে উঠতে পারেননি, তারা আই বোতামে ক্লিক করে আগের পর্বটি একবার দেখে নিতে পারেন। আজ গল্পের দ্বিতীয় ও শেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমার মধুপুর ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। মধুপুর ঝাড়খণ্ডের দেওঘর জেলার একটা ঐতিহাসিক শহর, যা বহু বছর ধরে বাঙালিদের অন্যতম প্রিয় স্বাস্থ্য নিবাস হিসেবে পরিচিত। মধুপুর নামের অর্থ হলো মধুর শহর। এটি ছোটনাগপুর মালভূমির ওপর অবস্থিত। এখানকার খনিজ সমৃদ্ধ জল, নির্মল বাতাস ও শান্ত পরিবেশ একসময় বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বিখ্যাত ছিল। ব্রিটিশ আমলে মধুপুর একটি গুরুত্বপূর্ণ হাওয়া বদলের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। কলকাতা ও অবিভক্ত বাংলার ধনী ও মধ্যবিত্ত পরিবার এখানে দীর্ঘ সময় কাটাতে আসতেন। আজও মধুপুর তার পুরনো বাংলো, মন্দির, চার্চ ও প্রাকৃতিক পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে। সেই মধুপুরের গল্পই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে দেখে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বাবা বৈদ্যনাথ ধাম ও ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম, দেওঘরের সৎসঙ্গ আশ্রম। সব কিছু মিলিয়ে শুরু করছি আজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গুড মর্নিং সকলকে। কেমন লাগছে আর কমেন্টে জানান। ঠিকঠাক আছে তো আপনাদের ট্রাভেল উইথ পল্লব? কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, আজ ক্যালেন্ডার তারিখ হচ্ছে 14ই এপ্রিল 2026। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 8টা। চলুন, রেডি হয়ে গেছি। এই যে আমাদের গাড়ি একদম রেডি হয়ে গেছে আজকের মতো। গাড়ি এখন নিয়ে বেরিয়ে পড়বো কিন্তু আমরা আজকে বিভিন্ন জায়গা সাইট সিন করার জন্য। চারিদিকে বিস্তীর্ণ জঙ্গল এবং ছোট ছোট পাহাড়, আর সাথে সুন্দর মনোরম প্রাকৃতিক বাতাস, সব কিছু মিলিয়ে একটা প্রত্যন্ত গ্রাম বাংলার ছাপ লক্ষ্য করা যায় এই শিমুলতলার বিভিন্ন আনাচে কানাচে। যাই হোক, মিনিট 20 মতো জার্নি করে এসে পৌঁছালাম আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে। এবারে শিমুলতলা ভ্রমণে আমরা চলে এসেছি কোটারিয়া জঙ্গলের মধ্যে। আমি এখন যে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছেন চারিদিকে বিস্তীর্ণ জঙ্গল আমার চারপাশে। এটা হচ্ছে বিহারের শিমুলতলার জামুই জেলায় অবস্থিত কোটারিয়া জঙ্গল, যার মাঝখানে আমি রয়েছি। এই জঙ্গল কিন্তু প্রায় 15 থেকে 20 কিলোমিটার বিস্তৃত। পুরো রাস্তাটা পুরো চারিদিকে এরকম গাছপালা দিয়ে ঘেরা, সারি সারি গাছপালা দিয়ে, শাল, সেগুন, পলাশ, মহুয়া, বিভিন্ন রকমের গাছ রয়েছে চারিদিকে, একদম রাস্তার চারিদিকে। আর এইদিকে যদি একটু জুম করি, বিভিন্ন পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে, মানে দারুণ দারুণ। আর আমরা কিন্তু এই ট্যুরটা করছি স্মাইল হলিডে কোম্পানির সাথে। তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা আপনাদের মতো করে, নিজের মতো করে এই মধুপুর, গিরিডি, শিমুলতলা, দেওঘর এই ট্যুরটা কিন্তু আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন এই স্মাইল হলিডে কোম্পানির সাথে। কোটারিয়া জঙ্গল ঘুরে আবারও একই পথ ধরে চলে এলাম আমাদের শিমুলতলার ওয়েস্ট ভিউ হোটেলে। সেখানে সকালে জলখাবার সম্পূর্ণ করে ওয়েস্ট ভিউ হোটেলকে বিদায় জানিয়ে আবারও গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মধুপুরের পথে। আমরা শিমুলতলা থেকে আবার মধুপুরের দিকে যাচ্ছি। দূরত্ব ওই 75 থেকে 80 কিলোমিটার আনুমানিক। সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। তবে আমরা কিন্তু সাইট সিন করে করে তারপর আমরা ঢুকবো হচ্ছে মধুপুরে, আমাদের যে হোটেলে রাত্রিবাস হবে আজকে। জায়গাটা জাস্ট দেখুন, একদম কিন্তু শান্ত একটা নিরিবিলি পরিবেশে শিমুলতলা সাইট সিনে এবারে কিন্তু আমরা পৌঁছে গেছি ধারারা ঝর্ণার কাছে। তবে এখন যেহেতু গরমকাল, সেরকম ঝর্ণার জল নেই, আমি দেখাচ্ছি জাস্ট পরিবেশ দেখুন আগে। এইরকম কিছু পরিবেশ একটু জুম করে আমরা দেখাই। দেখুন পুরো চারিদিকে ভূপ্রকৃতি দেখুন, দুর্দান্ত একটা ভূপ্রকৃতি মাঝখানে আমরা রয়েছি। আর এই নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু নদীর জল বয়ে যায়। এখন তো এখানে নদীর জল পাবেন না গরমকালে। এই জল কিছুটা হালকা হালকা জল আছে, দূরে যে জুম করে আপনাদের দেখাই, ওই হালকা কিন্তু জল ওখান থেকে দেখা যাচ্ছে, হালকা হালকা জল এখন রয়েছে। তবে এটা কিন্তু বর্ষাকালে এলে এখানে কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু আপনারা জল পাবেন। এই যে ধারারা ঝর্ণা, এখান থেকে জল নয়, নদীটা বয়ে আসছে, এটা হচ্ছে তেলোয়া নদী। তেলোয়া নদীর পাড়েই কিন্তু অবশ্যই ধারারা ঝর্ণা। এটা কিন্তু বর্ষাকালে খুব সুন্দর একটা ট্যুরিস্ট পয়েন্ট। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু চাইলে আপনারা ঘুরে নিতে পারেন। এবারে আমরা রওনা দিলাম দেওঘরের পথে। দেওঘরের দূরত্ব এই ধারারা ঝর্ণা থেকে 45 কিলোমিটার। সময় লাগবে ওই 1.5 ঘন্টার কাছাকাছি। এবারে আমরা এসে পৌঁছালাম দেওঘরের
সেই বিখ্যাত জায়গা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর। আজ চৈত্র মাসের সংক্রান্তি, অর্থাৎ একদম বছরের শেষ দিন আমরা কিন্তু দর্শন করবো আজ আমি প্রথমবারের মতো বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর। এর আগে গেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বাবা বিশ্বনাথ ধাম বেনারসে। এবার ঘুরবো হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম দেওঘরে। চারপাশে বিভিন্ন কিন্তু প্যাঁড়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকে বাবা ধামে পুজো দেওয়ার জন্য বিভিন্ন মনের মতো ডালা কিন্তু কিনে নিতে পারবেন। তারপরে বহুত দোকান রয়েছে। এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে ঢোকার যে গেট, গেটের বাইরে কিন্তু এরকম জুতো রাখার জায়গা রয়েছে, পাশাপাশি অনেক ডালার দোকান রয়েছে, সেখানে চাইলে আপনারা জুতো ফুতো রাখার জায়গা চারিদিকে পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু একদম মন্দিরের বাইরে কিন্তু জুতোর দোকান রয়েছে, এখানে জুতো রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে আমরা ঠিক প্রবেশ করছি, এই ঠিক ঢোকার রাস্তা গেট। চলুন প্রবেশ করি আস্তে আস্তে। এখানে ঠিক রয়েছে বাবার মাথা ঢালার জন্য এরকম জল বিক্রি হচ্ছে ছোটো ছোটো ঘটে করে। ভাই কিতনে কার কে ইয়ে? 20 का है 30 का है। 20 का है 30 का, আচ্ছা 20 টাকার আছে, 30 টাকার আছে, 50 টাকার আছে। এই বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু ছোটো ছোটো কলসি বা ঘট কিন্তু বিক্রি হচ্ছে একদম মন্দিরের বাইরে। চারিদিকে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে চাইলে আপনারা বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে নিয়ে নিতে পারেন। চৈত্র মাসের সংক্রান্তিতে একদম শেষ দিনে কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি একদম বাবা বৈদ্যনাথ ধাম দেওঘরে। এখানে মহাদেব কিন্তু বৈদ্যনাথ রূপে পূজিত হন, আর এখানে কিন্তু বৈদ্যনাথের মন্দির রয়েছে। এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির, যেটা কিন্তু 72 ফুট উঁচু একদম কিন্তু নিচ থেকে। আর এদিকে কিন্তু রয়েছে মায়ের মন্দির, মাতা পার্বতীর মন্দির। এখানে হচ্ছে 51 সতীপীঠের অন্তর্গত মায়ের হৃদয় পড়েছিল কিন্তু এই দেওঘরে। দেখুন মহাদেব এবং পার্বতী কিন্তু একই সুতোয় বাঁধা রয়েছে ঠিক এই দেওঘরের এখানে। দেখুন মন্দিরে এই মুহূর্তে পুজো দিচ্ছি না, কারণ সময় কম আছে হাতে, আর অনেক জায়গা কভার করতে হবে। আপনারা এলে কিন্তু অবশ্যই এখানে আসুন এবং কিন্তু ভালো করে এখানে এসে পুজো দিয়ে যান। বাবার মন্দিরে, বাবা বৈদ্যনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু দু রকমের লাইন রয়েছে, যেরকম প্রতিটা মন্দিরে হয়ে থাকে, জেনারেল লাইন এবং হচ্ছে ভিআইপি লাইন। আমার সামনে এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির, যেটা আপনারা দেখালাম, একদম ঠিক সামনেটায় রয়েছি। আর এখান থেকে কিন্তু এই জেনারেল লাইন, যেখান থেকে দর্শনার্থী কিন্তু প্রবেশ করছে একদম মন্দিরের ভেতরে, এবং সবার হাতে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য সবাই কিন্তু হাতে করে ঘট কলসি নিয়ে এসছে এবং প্রবেশ করছে কিন্তু মন্দিরের ভেতরে। এখানে এরকম বিক্রি হচ্ছে ফটো। কিনলে তো ফটো কা बड़ा का 100 रुपया सर, इसका आधा 50 रुपया। बड़ा का 100 रुपया पूरा प्रिंट करके, पूरा प्रिंट करके हाँ, पूरा 100 रुपया, और छोटा का 50। अगर कोई फ़ोन में ले सकता है उसका 20 रुपया। মানে একটা ফটো ফোনে নিলে 20 টাকা, এরকম প্রিন্ট করলে 50 বা 100 টাকা রয়েছে। এখানে এসে কিন্তু আপনারা ফটো এখান থেকে ফটো এখান থেকে তুলে নিতে পারবেন। শুধুমাত্র কিন্তু এখানে মহাদেব আর পার্বতীর মন্দির ছাড়াও এখানে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে। চারিদিকে মোট কিন্তু 21খানা এখানে মন্দির রয়েছে। শিবের মন্দির রয়েছে, মানে মহাদেব পার্বতী, পাশাপাশি লক্ষ্মীনারায়ণ গণেশের মতো 21খানা মন্দির কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এসে অবশ্যই দর্শন করবেন। আমি প্রথমবারই এলাম, হয়তো আপনারা অনেকেই এসছেন। তো আমার চোখে বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কেমন দর্শন করালাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই হচ্ছে সেই প্যাড়া, তাই তো? কিতনা ভাইয়া প্যাড়া? 360 रुपए केजी है। 360 টাকা কেজি এখানে প্যাড়া। এখানে দেওঘর এলে কিন্তু এই প্যাড়া কিন্তু এখানে সবাই নিয়ে যায় এসে এখানে 360 টাকা কিলো। বাহ, ये सब কি একই তারিখা है ना, ये আলাদা अलग अलग है? एक ही है। একই হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখান থেকে এলে কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে দেওঘর থেকে প্যাড়া কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। আপনাদের সাথে শেয়ার করলাম বাবা বৈদ্যনাথ ধাম, বাইরে থেকে যতটা পারলাম শেয়ার করলাম। আজ যেটা বললাম যে সংক্রান্তি, একদম চৈত্র মাসের শেষ দিন, ভালোই কিন্তু বেশ ভিড় রয়েছে। তো আপনারা এলে কিন্তু এখান থেকে দর্শন করে নিতে পারেন শিবগঙ্গা ঘাট। ওখান থেকে কিন্তু পুণ্যার্থীরা স্নান করে তারপর কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায়। সেই শিবগঙ্গা ঘাটটাও কিন্তু আপনারা এলে এখান থেকে স্নান করে সেখান থেকে এগোতে পারেন। আমরা প্রবেশ করলাম দেওঘরের সৎসঙ্গ আশ্রমে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1টা। আমরা দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করে এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম, দেওঘরের সৎসঙ্গ আশ্রমে। এই যে এদিকে কিন্তু আপনার জুতো ফুতো রেখে তারপর আপনার উপরে ঘুরে আসতে পারবেন আশ্রম থেকে। আর এই আশ্রম কিন্তু আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন সকাল 9টায় প্রতিদিন এই আশ্রম মানে চালু হয়, মানে খুলে যায়, এবং দুপুর 3টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আবার রাত 8টায় খুলে যায়, আবার রাত 10টা অবধি বা 11টা অবধি খোলা থাকে এই অনুকূলচন্দ্র ঠাকুরের দেওঘরের সৎসঙ্গ আশ্রম। এবারে চলুন প্রবেশ করি এই জায়গাটা। এটা হচ্ছে মূলত হচ্ছে এখানে মানে ফ্রিতে ভোগ ফোগ খাওয়ানো হয় আশ্রমে, সেটা আপনার দেখাবো। বহুত বড় জায়গা রয়েছে। পাশে প্রবেশ করলাম জুতো খুলে। এই ঠিক প্রবেশ করলাম ভেতরে। দেখুন এরকম বড় একটা চারিদিকে জায়গা রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা ফ্রিতে
ঠাকুর অনুকূল চন্দ্রের যে ভোগ সেটা কিন্তু খেতে পারবেন, কোনো রকম পয়সা লাগে না। এখান থেকে আপনারা সামনে থেকে থালা পেয়ে যাবেন, থালা নিয়ে কিন্তু এখানে বসে কম করে 1000-2000 লোক, আর বেশি হবে 1000-500 লোক এখানে বসে কিন্তু এত বড় জায়গায় এই হল ঘরে খেতে পারবেন। সকাল 11টা থেকে কিন্তু এখানে মানে এই জায়গাটা খুলে যায়, 11টা থেকে 2টো অবধি কিন্তু এখানে ভোগ আপনারা পেয়ে যাবেন। দেখুন সবাই কিন্তু এখানে বসে পড়েছে, দেখাই আপনাদের। দেখুন জায়গায় সব লাইন দিয়ে লাইন বসে পড়েছে, এখানে কিন্তু ভোগ দেওয়া হবে ঠাকুর অনুকূল চন্দ্রের ফ্রিতে দেওয়া হচ্ছে। দেখুন দেখুন এখানে ভোগ দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে এখানে, ভাত ডাল, মানে বলতে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে আপনারা পেয়েই যাবেন। দেওঘরের সৎসঙ্গ নগরে অবস্থিত একটি বৃহৎ আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কেন্দ্র হল এই সৎসঙ্গ আশ্রম বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রম। 1946 খ্রিস্টাব্দে ঠাকুর অনুকূলচন্দ্র এই আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রম সৎসঙ্গ আন্দোলনের আন্তর্জাতিক সদর দপ্তর। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে আসেন। সৎসঙ্গ আশ্রম ঘুরে আবারও গাড়িতে চেপে 30 মিনিট মতো জার্নি করে এসে পৌঁছালাম আজকে আমাদের রাত্রিবাস করার আস্তানা মধুপুরে। চলে এলাম আমরা মধুপুরে ওয়েস্ট ভিউ হোটেলে। ঘড়িতে সময় ঠিক দুপুর 2:30। দেওঘরের সাইট সিন যেটা আপনারা দেখলেন করে কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি একদম কিন্তু আজ যেখানে আমরা রাত্রিবাস করব মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে, এবং তার পাশাপাশি মধুপুরে বেশ কিছু জায়গায় সাইট সিন করবো। সব কিছুই এই ব্লগে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেল। আমরা প্রবেশ করছি, তার আগে এদিকটা খুব সুন্দরভাবে গাছগাছালি সাজানো আছে। আমরা ঠিক প্রবেশ করলাম, এই যে সিঁড়ি রয়েছে, এদিকে পরপর কিন্তু রুম রয়েছে, এদিকে বিভিন্ন রুম রয়েছে। আমাদের দেওয়া হয়েছে এই রুমটা 001। এই রুমটা ঢোকার জন্য এখানটা গেট রয়েছে ভিতর থেকে, এবার বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য এখান থেকে একটা গেট রয়েছে। দেখুন এখানে ছোটো একটা ব্যালকনি মতো রয়েছে, এখানে দাঁড়িয়ে আপনারা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য সন্ধ্যাবেলা অবশ্যই উপভোগ করতে পারবেন যখন লাইট জ্বলে উঠবে। এখন আপনাদের রুমটাকে দেখিয়ে দিই, এই রুমটায় আমরা থাকবো মধুপুরে। দেখুন এই হচ্ছে রুম, পুরো প্রবেশ করলাম। প্রবেশ করার পর এক নজরে রুমটা কিন্তু ভালোই রয়েছে। এখানে যে রুমটাতে এখানে যে বেডটা রয়েছে, এখানে কিন্তু 3 জন তো আরামসে হয়েই যাবে। কিং সাইজ বেড রয়েছে, এখানে কম্বল দেওয়া রয়েছে, এসি রয়েছে। এখানে সব রুমই কিন্তু এসি, মানে এখানে এই হোটেলে সব রুমই কিন্তু এসি রয়েছে, এসি পেয়ে যাবেন। দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এখানে হচ্ছে কিছু রাখার জায়গা রয়েছে, এখানে স্মার্ট টিভি রয়েছে, এখানে একটা ছোট ডাস্টবিন রয়েছে, এখানে আয়না। এই হচ্ছে আমার থোবড়া দেখতে পাচ্ছেন। এদিকে রয়েছে টয়লেট, একদম ছোটোখাটো বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে শাওয়ার, এদিকে বেসিন, সব কিছু অপশানই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই ট্যুরটা আমরা পুরো 3 দিন ধরে করছি, মধুপুর, শিমুলতলা, দেওঘর, গিরিডি। যদি আপনারা চান এই ট্যুরটা কিন্তু স্মাইল হলিডে কোম্পানির সাথে আপনারা কাস্টমাইজভাবেও কিন্তু ট্যুরটা করে নিতে পারেন। আপনারা চাইলে হয় মধুপুর কিংবা হয় শিমুলতলা, যেটা 450 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ এনারা রেখেছে, সেটাও কিন্তু আপনারা চাইলে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, রুমে চেক ইন করার পর এখানে কিন্তু আমাদের জন্য ভাই নাম কি বললে? আচ্ছা, সন্দীপ ভাই কিন্তু নিয়ে এসছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নাম একটা, এখানে ওয়েলকাম সন্দীপ ভাই নিয়ে এসছে। গরম থেকে এসে একটু ঠান্ডা হতে হবে। সারাদিন জার্নি করে এসে একটু ঠান্ডা কুলকুল না হলে চলবে। গলাটা ভেজেন প্রথমে এসে এখানে, তারপরে তো খাওয়া দাওয়া রয়েছে, সবই দেখাবো। আপাতত ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু করলাম মধুপুরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। দারুণ। এবারে এই মধুপুর ওয়েস্ট ভিউ হোটেলে আরেকটা রুম আপনাদের দেখাচ্ছি। রুমে ঢোকার আগে এটা হচ্ছে পুরো হোটেলটা, যেখানে আপনারা ওয়েট করার জন্য এরকম সোফা পেয়ে যাচ্ছেন, এখানে বসে ওয়েট করতে পারবেন। অথচ উপরেও অনেক রুম রয়েছে। আপনাদের আমি আরেকটা রুম দেখে দিচ্ছি, এটা হচ্ছে 002 রুম। দেখুন এই রুমে জাস্ট ভিতরে প্রবেশ করলাম, এই হচ্ছে জাস্ট রুমটা। দেখুন এনাদের প্রতিটা রুমে বললাম এসি রুম, এসি তো রয়েছে, পর্দা রয়েছে, এখানে একটা বেড রয়েছে। প্রতিটা বেডই কিন্তু কিং সাইজ বেড, 3 জন করে আরাম করে কিন্তু আপনারা শুয়ে পড়তে পারবেন। এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, দেওয়া রয়েছে। এদিকে ছোটো একটা টি টেবিল, এদিকে গ্লাস সব কিছু রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। এদিকে দুটো চেয়ার রয়েছে। এই হচ্ছে আয়না, দেখতে পাচ্ছেন আমার থোবড়া। আর এইদিকে হচ্ছে র্যাক করা রয়েছে, র্যাকের মধ্যে কম্বল সব কিছু রাখতে পারবেন সেখানে, বা জামাকাপড় রাখতে পারবেন। আর এদিকে একটা ছোটো টিভি রয়েছে, এগুলো জাস্ট ফর শো, কোনো টিভি চলবে না। আর এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা, দেখে নিন, অ্যাটাচ বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। এখানে কলের জল ফল রয়েছে। এদিকে হচ্ছে গিজার, শাওয়ার, সব কিছু অপশান কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি যদি আপনারা মধুপুর বেড়ানোর কথা ভাবছেন, তাহলে কিন্তু আপনারা ওয়েস্ট ভিউ হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার তাদের স্ক্রিনে শো করছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আর 1 দিন হোক, 2 দিন হোক, কিংবা 3 দিনের ছুটিতে ঘুরেই দেখুন আমাদের সকলে পরিচিত বাঙালির হাওয়া বদলের জায়গা মধুপুর, শিমুলতলা, দেওঘর, গিরিডি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
এখন একটু ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। দেখুন এনাদের লাঞ্চ করার জায়গাটা দেখাই আপনাদের। এদিকে সব পরপর রুম রয়েছে, আর এই পিছন দিকে যে বাগানটা, এই বাগানের কাছে কিন্তু এদিকে রান্নাঘর রয়েছে, যেখানে সব রান্না হয়। এবং এখানেও কি সুন্দর সাজানো গোছানো, রাতের বেলা খুব ভালো করে দেখাবো। এখানে লাইট জ্বলে উঠলে এই জায়গাটা খুব সুন্দর কিন্তু হয়ে ওঠে, পিছন দিকে বাগানটা। এই যে এনাদের এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, যেখানে আমাদের জন্য দুপুরে লাঞ্চ সার্ভ করা হয়েছে। দেখে নিই আজকে দুপুরে এই হোটেল মধুপুরে ওয়েস্টবি হোটেল থেকে দুপুরে খাবারে কি কি আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। চারিদিকে পুরো এলাহি ব্যবস্থা, দেখুন চারিদিকে একবার কি কি রয়েছে একটু আমরা দেখিয়ে দিই। প্রথমে পেয়ে যাচ্ছি এরকম গরমা গরম ভাত, একটু দেখিয়ে দাও সামনে এসে। ভাত রয়েছে এখানে, আলু ভাজা রয়েছে, শসা পেঁয়াজ দিয়ে গেছে, সাথে রয়েছে ডাল রয়েছে, এখানে রয়েছে এঁচোড় আলু তরকারি রয়েছে, পাঁপড় ভাজা, চাটনি রয়েছে। এর পাশাপাশি এখানে 3খানা অপশান দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি কমপ্লিমেন্টারি পাবেন দুপুরের লাঞ্চে। এখানে দেখছেন ডবল ডিমের কারি রয়েছে, ডবল ডিমের ঝোল, এখানে একটা পানির মশলা রয়েছে, এখানে রুই মাছের ঝাল করা রয়েছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু আপনারা এই মধুপুরের ওয়েস্টবি হোটেলে এলে দুপুরে লাঞ্চে পেয়ে যাবেন। বাদবাকি যে কোনো খাবার, সব খাবারই কিন্তু আপনারা যতবার খুশি চেয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন। আরে ভাই, খাওয়া দাওয়া নিয়ে না এখন কথা হবে না, ঠিক আছে? ডাল ভাত আলু দিয়ে খেলাম, যেরকম খাবারের টেস্ট প্রতিটা খাবারই কিন্তু দুর্দান্ত। আর চারিদিকে খাওয়া দাওয়া দেখে কি মনে হচ্ছে বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে বসেছি। এত সুন্দর খাওয়া দাওয়া চারিদিকে। একটু পনির ট্রাই করি। ওহো, পনিরের নিয়ে কারি, আহ ও হো লাভলি। পনির দিকে আছে আর ডিম রয়েছে, আপনারা যে কোনো অপশন দিতে পারেন। আমি ট্রাই করে আপনার সবগুলো দেখাচ্ছি কোনটা কোন টেস্ট হয়েছে। এবার ডিম দিয়ে, ও দারুণ ফাটাফাটি। কি বলো গুরু, খাওয়া দাওয়া কি বলবে? মানে ভাই আর কিছু করি না করি, গাড়ি করে ঘোরা খাওয়া এটা দুর্দান্ত হচ্ছে। অনেকে ভাবতে পারে যে এত কম টাকার ট্যুর কি করে করাচ্ছে, খাওয়া দাওয়া কি দেবে না দেবে। ঠিক। এটা আমি নিজেও ভেবেছিলাম, তাই যখন ট্রিপে আসলাম বুঝতে পারলাম যে না ভাই, খাওয়া দাওয়াটা নিয়ে নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ একদম। কারণ খাওয়া হচ্ছে, সাথে যে মাছ, একটু মাছের সাইজটা দেখাই আপনাদের। এরকম সাইজে কিন্তু মাছ পড়ে একটা, ঠিক আছে? মাছের ঝাল করেছে, ওহো একদম পুরো গাঢ় গাঢ় মাছের ঝাল। চলুন খাওয়া যাক মাছ দিয়ে বাড়ি। ও হো ফাটাফাটি, কথা হবে না। দুপুরের লাঞ্চ সম্পূর্ণ করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে আবারও কিন্তু বেরিয়ে পড়লাম। এখন আমরা মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এখন মধুপুরের আশেপাশে যে সকল জায়গা রয়েছে সেগুলো এখন এক্সপ্লোর করবো। এই যে আমাদের সানিদা চলে এসেছে গাড়ি নিয়ে, আবার গাড়ি নিয়ে এখন মধুপুরের আশপাশটা ঘুরে দেখবো। মধুপুর ভ্রমণে গাড়িতে চেপে প্রথমে পৌঁছে গেলাম কপিল মঠে। এই কপিল মঠ একটি বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র। এই মঠ 1927 খ্রিস্টাব্দে স্বামী হরিহরানন্দ আরণ্য প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম 21 বছর এই মঠের ভেতরে একটি গুহায় ধ্যান করেছিলেন। পরবর্তীকালে তার শিষ্যরা এই প্রথা চালিয়ে যান। মধুপুর থেকে ঠিক 14 থেকে 15 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে চলে এসেছি চুহুটিয়া পাহাড়ে। দেখুন চারিদিকের প্রকৃতি দেখুন, এটা কিন্তু পুরো ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। চারিদিকটা দেখুন অসাধারণ। সামনে কিন্তু পলাশের বন রয়েছে, এখন পলাশ ফুল নেই, এগুলো সব ন্যাড়া হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু পলাশ ফুল আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা পুরো পলাশের বনের মধ্যে আছি। আর এইদিকে ঠিক চুহুটিয়া পাহাড়ে আমরা চূড়ায় উঠবো, সেটা আমরা দেখাচ্ছি। পাথুরের রাস্তা দেখুন, এই জায়গাগুলো দেখে আর এই লাল মাটি দেখে অনেকটা আমাদের বাংলার পুরুলিয়া বাঁকুড়ার কথা মনে পড়ে যাচ্ছে। সেই লাল মাটি, ওহো ওয়েদার তো বেশ মনোরম। এই মধুপুর দেওঘর গিরিডি ভ্রমণে যদি আপনারা আসেন, মানে সকালবেলাটা এবং রাত্রিবেলাটা কিন্তু খুব সুন্দর এখানে ওয়েদার। এই জন্য তো বাঙালি ব্যবসায়ীরা, বিভিন্ন ধনী বা নিম্ন মধ্যবিত্ত বাঙালি ব্যবসায়ীরা কিন্তু আগে ঢুকে যায় আগে। হ্যাঁ, যেটা বলছিলাম, বিভিন্ন ধনী এবং মধ্যবিত্ত ব্যবসায়ীরা কিন্তু হাওয়া বদলের জন্য, পশ্চিমের হাওয়া বদলের জন্য ঠিক এই জায়গাটা বেছে নিতেন। চুহুটিয়া পাহাড়ের একদম কিন্তু চূড়ায় উঠে পড়েছি। আর এখান থেকে জাস্ট চারিদিকের ভিউটা দুর্দান্ত। ওই নিচ থেকে এলাম, আর দেখুন সানসেটটা দেখুন, একটু যদি আমি দেখাই ভালো করে, দেখুন কী সুন্দর লাগছে পুরো সূর্যিমা আমাকে। আর একটু পরে কিন্তু সূর্য অস্তাচল, মানে পশ্চিম আকাশে অস্ত যাবে। আর তার আগে এখানে ভিউটা দেখুন কী সুন্দর লাগছে। আর এদিকের পরিবেশও দেখুন, পুরো চারিদিকে গাছে গাছময় চারিদিকে। আমার ঠিক ওই দূরে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা থেকে আমরা ঘুরে এখানে এসে পৌঁছালাম। আমরা এখন এসেছি মধুপুরে। মধুপুর কথার অর্থেই রয়েছে মধুর শহর। তাই জন্য মধুর বাতাস, মধুর শহরে কিন্তু একটা দারুণ দিন কাটাচ্ছি। তাহলে খুব সুন্দর আমরা এক্সপ্লোর করলাম মধুপুরের চুহুটিয়া পাহাড়।
আপনারা যারা মধুপুর ভ্রমণে আসছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, দারুণ জায়গা, খুব সুন্দর। কিন্তু এখান থেকে বিকেলের সময়টা আসবেন, সানসেটটা কিন্তু খুব সুন্দর এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। এবং ফটোগ্রাফি ভিডিও করার জন্য যারা ল্যান্ডস্কেপ ফটো বা ল্যান্ডস্কেপ ভিডিও করতে ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগবে। এরপরে গাড়িতে চেপে পৌঁছে গেলাম পাত্রোল কালী মন্দিরে। এই মন্দিরটি সাঁওতাল পরগনার অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির। মন্দিরটি প্রায় 600 থেকে 700 বছর পুরানো। রাজা দিগ্বিজয় সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি অনেকের কাছে দক্ষিণা কালীদেবীর মন্দির নামে পরিচিত। অনেকে এই মন্দিরটিকে 51 সতীপীঠের একটি মনে করেন। চারপাশে আরও 9টি ছোট মন্দির রয়েছে। মন্দিরটি খুব জাগ্রত বলে এখানকার স্থানীয়রা মনে করেন। মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে 1 কাপ চায়ে চুমুক দিয়ে পৌঁছে গেলাম সেন্ট কলম্বাস চার্চে। এটি একটি ঐতিহাসিক ব্রিটিশ কলম্বাস চার্চ। 1872 খ্রিস্টাব্দে এই চার্চ নির্মাণ করা হয় এবং 1978 খ্রিস্টাব্দে এই চার্চ পুনরায় চালু করা হয়। এই চার্চটি ইউরোপীয় গথিক স্টাইলে নির্মিত। এটি খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফাইনালি আমাদের ট্যুর সম্পূর্ণ হলো। ঘড়িতে সময় হচ্ছে এখন রাত 8টা। আমরা মধুপুরের যে সকল সাইট সিন রয়েছে সব কমপ্লিট করে আবার চলে এসেছি। এই হচ্ছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে আমরা পৌঁছে গেলাম। আর দেখুন রাত্রেবেলা কী সুন্দর জায়গাটাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে, পুরো চারিদিকে লাইটিং, কী সুন্দর লাগছে রাত্রেবেলা। এরপরে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে পেছন দিকে বাগানে যেতেই দেখি সম্পূর্ণ জায়গাটা আলোয় আলোকিত। খুব সুন্দরভাবে জায়গাটিকে সাজানো হয়েছে এবং প্রজেক্টর লাগিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এদিকে রান্নাবান্নাও একদম জোর কদমে চলছে। খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে আবারও এসে হাজির হলাম ডিনার করার জন্য ডাইনিং এরিয়াতে। আমরা বসে পড়েছি কিন্তু রাতের ডিনার নিয়ে। এখানে আপনারা কী কী পাবেন রাতের ডিনারে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে একদম চাইনিজ কম্বো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সামনে চলে আসো দেখিয়ে দাও। ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু আপনারা প্রথম যে কম্বোটা সেখানে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি রয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, সেকেন্ড আইটেম, এটাও আপনারা নিতে পারেন। এছাড়া রয়েছে রুটি আর বাটার পানির, এটাও নিতে পারেন। বাদবাকি যদি রাতে ভাত খান, ভাত, আলু ভাজা, ডাল, ডিম, যেটা করে নিতে পারেন। এবার আপনারা যারা রাইসের সাথে অন্য কিছু মানে চিলি চিকেন আনে চিকেন কষা নিতে পারেন। পোলাও সাথে যে কোনো একটা আইটেম কিন্তু এখান থেকে আপনার তরকারিতে এবং এখানে যে কোনো আইটেম কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই ওয়েস্ট ভিউ হোটেলে মধুপুরে খাওয়ার জন্য। আর যেটা মেন সেটা হচ্ছে যদি আপনারা এখানে 2 রাত 3 দিনের বা আরও বেশি যদি প্যাকেজটা নেন তাহলে কিন্তু একদিন একবেলা আপনারা এই মধুপুর দেওঘর গিরিডি ভ্রমণে পেয়ে যাচ্ছেন মাটন কষা। ওহো পুরো লাল লাল ঝাল মাটন, এটাও কিন্তু চাইলে আপনারা এই প্যাকেজে এলে কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর চলে আসুন। এরকম একটা জায়গায় বসে ঘুরুন ফিরুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া নিয়ে তো বসে পড়েছি অনেকক্ষণ, মানে আমার পেট মোটামুটি মানে শেষ হয়েছে, শেষের দিকে চলে এসছে। এত সুন্দর লেগেছে। পোলাও দিয়ে আমি খাচ্ছি চিকেন কষা, চিকেনের গ্রেভি দিয়ে পোলাও, আহা পুরো মাখো কম্বো, কোনো কথা হবে না বস। এরকম মাখো আর মুখে এরকম চালান করো, আহা ভরপুর কাজু কিশমিশ আর সেই লেভেলের চিকেন। এখানে শুধু খাওয়ার দুটো ট্রাই করার জন্য একদিন থাকুন, শুধু খাওয়া দাওয়াই করুন 3 বেলা ধরে, এত মানে খাবারের টেস্ট জাস্ট। এছাড়া এখানে মটন রয়েছে, মটন যদি আমি খাই না সেই জন্য হচ্ছে মটনটা আমাদের সাইদুলদা বলে দেবে। মোটামুটি মটন টেস্ট কেমন মোটামুটি তাও? আসলে আমি না 2 পিস উড়িয়ে দিয়েছি, ঠিক আছে, এত ভালো লেগেছে খেতে। এখন 1 পিস আছে, দেখা 1 পিস পড়ে আছে, মোটামুটি এরকম সাইজ আছে। মানে সেদ্ধ কেমন হয়েছে মটনটা? ফাটাফাটি সেদ্ধ হয়েছে, তারপরে সেদ্ধ শুধু না, দারুণ টেস্ট, একদম ঝোল, পাতলা ঝোল, আরামসে খেতে। পোলাওর সাথে মটনের কম্বোটা কেমন চলছে, জমছে? দারুণ, ওটাও কি পানি অসাধারণ। রাতে দুর্দান্ত খাওয়া দাওয়ার পর গভীর ঘুমে পাড়ি দিলাম। পরের দিন সকালে 1 কাপ চায়ে চুমুক দিয়ে সকালটা শুরু করলাম। এখন আমরা এই হোটেলের মালিকের মুখ থেকে শুনে নেব এই ট্যুরের যাবতীয় তথ্য। ওয়েস্ট ভিউ হোটেল মধুপুরে তো আমরা একটা খুব সুন্দর ট্রিপ করে গেলাম। আর সাথে আমাদেরকে 3 দিন আমাদেরকে খুব ভালো করে ঘুরিয়েছে। আমাদের মধ্যে রয়েছে স্বপন কাকু, খুব সুন্দরভাবে কিন্তু গাইড করে আমাদের ঘুরিয়েছে। তো কাকু যদি জানতে চাইছি যে এই যে ট্যুরটা করলাম আমরা 3 দিন 2 রাতে, ঠিক আছে, এটা মানে কিভাবে শুরু হয় এটা প্যাকেজটা? 3 রাত্রি 4 দিন, হ্যাঁ 3 রাতে 4 দিন, অথবা 2 রাত্রি 3 দিন। আমাদের 2 রকম মানে প্রপোজাল আছে, প্রপোজাল 2 প্রকারের আছে। আচ্ছা আচ্ছা। এছাড়াও শুধু থাকা খাবার প্রপোজালও আছে, হলো। তা এখন ব্যাপারটাকে একটু সিম্পলিফাই বা ছোট করে বলতে গেলে, যে মানুষ যদি মনে করে যে আমি নিজ দায়িত্বে ঘুরবো, তাহলে থাকা খাওয়ার প্রোগ্রাম নিয়ে আসুক সে। তাহলে একমাত্র 450 টাকা থাকা খাওয়া, নন এসি রুম, ওই সিম্পল সিম্পল একদম, হলো। আচ্ছা। আর এসি রুমে হলে 650।
কিন্তু হুম। আমাদের সব থেকে আশ্চর্য এবং মানে অবিস্মরণীয় যে প্যাকেজ যেটা আমরা মানে ঘোষণা করেছি সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে আপ টু পুজোর আগে অবধি, অর্থাৎ সেপ্টেম্বর মাস পুজোর আগে অবধি এসি রুমে থাকা, এসি গাড়িতে ঘোরা, দুটো মিলিয়ে যেটা আমরা প্যাকেজ দিচ্ছি হ্যাঁ। সেটা হচ্ছে মাত্র 2000 টাকায় 2 রাত্রি 2 রাত্রি 3 দিন, মানে 3 দিন 2 রাতে এই ট্যুরটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা পার ডে। সবকিছু AC? পার ডে পারেন না, পার হেড। পার হেড। হ্যাঁ ওকে। হ্যাঁ। আর 3 রাত্রি 4 দিনের হচ্ছে হ্যাঁ। 3000 টাকা। 1000 টাকা। এবারে 2 রাত্রি 3 দিনের প্যাকেজটা একটু বুঝিয়ে দিই। হুম। প্রথম দিন হচ্ছে মধুপুর লোকাল সাইট সিন, টোটো এবং অটো দিয়ে, স্টেশন পিক আপ হবে টোটো অথবা অটো দিয়ে। আর দ্বিতীয় দিন যদি কেউ গিরিডিতে উশ্রী ফলস খান্ডলি করে হয়ে যাবে, অথবা কেউ যদি বলে পরেশনাথ পাহাড় ঘুরবো তাহলে পরেশনাথের পাদদেশ অব্দি আমরা পৌঁছে দেবো, নিজ খরচায় ওপরে উঠতে হবে। আর অথবা কেউ যদি বলে আমি দেওঘর যাবো, দেওঘরে কেউ কোন কোন স্পটগুলো আমরা ঘুমাবো সেটা হচ্ছে বাবাধাম মন্দির, ত্রিকুট পাহাড়, তপোবন, নওলক্ষা মন্দির এবং সৎসঙ্গনগর আশ্রম। এই যে খাওয়া এবং থাকা আর প্যাকেজের মধ্যে ডিফারেন্স কি আছে আর সিমিলারিটি কি আছে? সিমিলারিটি হচ্ছে 3 বেলা খাওয়া দাওয়া একই, ওয়েলকাম ড্রিঙ্কস একই, গিফট দেওয়ার পদ্ধতিটাও একই, আচ্ছা ফ্রিতে লস্যি খাওয়ার পদ্ধতিটাও একই। আচ্ছা আচ্ছা বলছি বিশদে আসছি। আচ্ছা আর ডিফারেন্স কোথায় আছে? প্যাকেজে আমরা ওয়ান টাইম মটন খাওয়াচ্ছি, হুম। কিন্তু আমরা খাওয়া দাওয়ার সিস্টেমে কোনো মটন দিতে পারছি না, আচ্ছা এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা এবারে গিফটের ব্যাপারটা কি আছে? হুম। আমরা 3 রকম গিফট দিই। একটা হচ্ছে 2 রাত, মানে তুমি যদি দুটো ফেসবুক প্রোফাইল থেকে আমাদের যে ভিডিওটা দেখে এসেছো সেই ভিডিওটাকে তোমরা যদি মানে লাইক কমেন্ট শেয়ার করো হুম। তাহলে একটা কফি মগ দেবো। আচ্ছা 14টা ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো বা বাটি এবং কাপের একটা সেট দেবো। আচ্ছা 20টা ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের এটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে ওয়্যারলেস হেডফোন দেবো একটা। মানে গিফটে গিফট চারিদিকে গিফটে গিফট এটাই কথা। ওকে। আচ্ছা আচ্ছা আর একটা নতুন আমরা অর্গানাইজ করছি সেটা হচ্ছে ফ্রিতে লস্যি। আচ্ছা বিরাট ব্যাপার। গুগলে আমাদের যদি রিভিউ দেন হুম। আর আমাদের যদি পেজকে ফলো করেন হুম। আমরা ফ্রিতে লস্যি খাওয়াবো। এই 2 রাত 3 দিনের প্যাকেজটা বললে 2000 টাকা করে, ঠিক আছে? এটা মিনিমাম কতজন থাকতে হবে? মিনিমাম কমসে কম 6 জন, কমসে কম 6 জন। 7 সিটার গাড়ি দেবো। হুম। তা 7 সিটার গাড়িতে কমসে কম 6 জন তো থাকতেই পারে, 6 জনের জায়গায় 7 জন হতে পারে। 6 জনের ক্ষেত্রে 2টো রুম দেওয়া হবে। শিমুলতলার জন্য কিছুটা ডিফারেন্স আছে, আচ্ছা কিছুটা ডিফারেন্স আছে, বলুন। সেটা বলে দিচ্ছি। হ্যাঁ। শিমুলতলাতে থেকে হ্যাঁ। যদি দেওঘর প্লাস শিমুলতলা করে তাহলে 2000 টাকাতেই হবে। আচ্ছা কিন্তু শিমুলতলাতে থেকে শিমুলতলা আর যদি গিরিডিতে উশ্রী ফলস করে তাহলে 2300 টাকায় হবে। আচ্ছা আচ্ছা কিন্তু একই দিনে যদি শিমুলতলা থেকে হুম। গিরিডিতে উশ্রী ফলস এবং পরেশনাথ পাহাড়ের পাদদেশে ঘোরানো যেতে পারে আচ্ছা। হলো টাইম নিয়ে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে তাদের দিতে হবে 2600 টাকা। বাহ বাহ বাহ, মানে একের পর এক অফার, এটাই বলা যেতে পারে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর নাম্বারটা আমি চলে বলে আসুন। দিচ্ছি হ্যাঁ, 9229756059। হ্যাঁ এছাড়া স্ক্রিনে নাম্বার শো করবে, আপনারা যোগাযোগ করুন। আর বাদ বাকি সব জানতে ডিসক্রিপশনে সব দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সেই অনুযায়ী কিন্তু আপনারা এসে একটা খুব সুন্দর কিন্তু ট্যুর করে যেতে পারেন। বাঙালি হাওয়া বদলের জায়গা এই শিমুলতলা মধুপুর, খুব সুন্দর ট্যুর কিন্তু করতে পারবেন। আমরা একদম আমাদের ট্যুরের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখনই কিন্তু মধুপুর থেকে সকালের ব্রেকফাস্ট সম্পূর্ণ করে চলে যাব হচ্ছে আবারও আমাদের হোম টাউন কলকাতার পথে। তো প্যাকেজের লাস্ট ব্রেকফাস্ট আপনাদের এই ওয়েস্টভিউ হোটেল মধুপুরে লাঞ্চ ডিনার সবই দেখিয়েছি। এখন দেখাবো ব্রেকফাস্টে অনেক রকম আইটেম রয়েছে। তো আমরা কিন্তু সকালে নিয়েছি যে ডিম টোস্ট। কী কী পাবেন, যেরকম শিমুলতলা আপনারা দেখেছিলাম, ব্রেকফাস্টে আপনারা বাটার টোস্ট পাবেন, লুচি আলু তরকারি পাবেন, ম্যাগি পাবেন, নাহলে ডিম টোস্ট পাবেন। যে কোনো একটা অপশন কিন্তু আপনারা এই ওয়েস্টভিউ হোটেল মধুপুরে এসে কিন্তু পেয়ে যাবেন। তবে আমরা কিন্তু সকালে খাওয়ার জন্য এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে এরকম ডিম টোস্ট। সকালের জলখাবার সম্পূর্ণ করে মধুপুরের ওয়েস্টভিউ হোটেল থেকে চেক আউট করে একটা টোটো ধরে রওনা দিলাম মধুপুর স্টেশনের পথে। ফাইনালি ঘড়িতে সময় এখন ঠিক সকাল 9:40। আমরা মধুপুরের ওয়েস্টভিউ হোটেল থেকে চেক আউট করে এই মুহূর্তে চলে এসেছি। আমার ঠিক পিছনে রয়েছে হচ্ছে মধুপুর জাংশন রেলওয়ে স্টেশন। সমাপ্ত করলাম আরও একটা ব্যাক টু ব্যাক নতুন জার্নি। কেমন লাগলো এই 4 দিন 3 রাতে আমাদের মধুপুর শিমুলতলা দেওঘর ভ্রমণ? অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে
ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ব্লগ, আজকের এই জার্নি শেষ করলাম একদম মধুপুর জাংশনের বাইরে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম মধুপুর, টাটা, ভালো থাকবেন সকলে।